আসসালামু আলাইকুম। একটা টপিক নিয়ে কথা বলতে চাই যে কোনো কাজ শুরু করার জন্য কি অনেক বেশি দেরি হয়ে গেল কিনা। একটা উদাহরণ দেই, আমি গত ৬-৭ মাস আগে জীবনে প্রথমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাই আমার বাচ্চা কাচ্চা সহ। তো বিশ্ব সাহিত্য কেন্দ্র আসলে আমাদের ঢাকা ভার্সিটি যারা পড়ুয়া তাদের পড়েছেন যারা তাদের জন্য আসলে পানি ভাত ছিল। আমি আমার বন্ধু প্রবালকে চিনি যে সে বিশ্ব সাহিত্য কেন্দ্রেই মনে হয় তার ভার্সিটিতে যতটুকু সময় কাটিয়েছে তার চেয়ে বেশি সময়, মানে ক্যাম্পাসে যতটুকু সময় কাটিয়েছে তার চেয়ে বেশি সময় কাটিয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সেখানে গিয়ে বই পড়া এটা মানে খুবই স্বাভাবিক একটা জিনিস ছিল। কিন্তু আমি আমার লাইফে গত বছর জুলাই না অগস্টে মনে হয় ফার্স্ট বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেলাম। তো আমি যখন কাউন্টারে আমার বই সিলেক্ট করে বাচ্চা কাচ্চা সহ ওরাও তাদের বই নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম, তখন আমি বললাম যে খুব দেরি করে ফেললাম মনে হয়। পাশে থেকে একজন উনি রেগুলার সেখানকার সদস্য, উনি বললেন যে না, আপনি দেরি করেন নাই, আপনার সময় হয়েছে এখনই। কথাটা আমার কাছে এত ভালো লাগলো যে আসলে আমি এই যে দেরি করেছি কিনা অথবা অনেক দেরি হয়ে গেল কিনা পড়ালেখা শুরু করা, অথবা একটু নিজের মতো করে পড়া, টেক্সট বইয়ের বাইরে কিছু পড়া, নতুন কিছু জানা, বিশ্ব সাহিত্য সম্বন্ধে জানা, মানে অনেক ব্যাপারে জানা, এটার জন্য কি আমি অনেক দেরি করে ফেললাম কিনা? না, আমি দেরি করি নাই আসলে। আমার আমার আসলে আমার যেটা সময়, আমার জীবনের জন্য যেটা সময়, সেটা আসলে তখনই ওই সময় শুরু হয়েছে। সো আপনি যেই বয়সে যেখানেই থাকেন না কেন, কোনো কাজ যেটা আপনার বেটারমেন্টের জন্য, আপনার মনের খোরাকের জন্য, আপনার ভালোর জন্য, সেটা শুরু করার জন্য আসলে কখনোই দেরি হয়ে যায় না। আপনি যখন থেকে যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকেই আপনি আসলে সেটা আপনারই সময়, সেটা আপনার সময়টা আসলে ওই সময় থেকেই শুরু হয়েছে। তো আমরা যার যা অপূর্ণ ইচ্ছা অথবা যার যা আগ্রহ, এটাকে পার্সু করার চেষ্টা করি, এটার জন্য লেগে থাকার চেষ্টা করি, সেটা আপনি আপনার জীবনের যেই স্টেজে যেই বয়সেই থাকেন না কেন, কারণ আপনার সময় শুরু হয়েছে এখনই। আসসালামু আলাইকুম।